একজন হাজী সাহেব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজিরা দেওয়ার সময় যে কাজগুলো করে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন অগ্রিম সেই কাজগুলোর ব্যাপারে আমাদেরকে চমৎকারভাবে বর্ণনা দিয়েছেন। প্রথমে আমরা বুঝি, আমরা মিনায় এখন সফর করব, আমরা মিনায় অবস্থান করব, ওখান থেকে আমরা আরাফায় যাব, ওখান থেকে মুজদালিফা, ওখান থেকে আবার আমরা জামরায় চলে আসব। এই যে সময়টা ব্যস্ততার ভিতরে দিয়ে আমরা পার করব, এই সময় হাজিরা যে যে কাজের ভিতরে লিপ্ত হয়, এক নাম্বার তা হচ্ছে শ্লীলতা হানি হয় এমন কিছু কাজ হাজী সাহেবদের মাধ্যমে প্রকাশ পেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। অর্থাৎ শয়তান তিনটি কাজের মাধ্যমে আমাদের হজকে নষ্ট করতে চাইবে, আমাদেরকে ধোঁকা দিতে চাইবে। এক নাম্বার হচ্ছে রফাস। রফাস হচ্ছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, শারীরিক কোনো ভাষা, চোখের কোনো ভাষা, শরীরের যে কোনো একটি অঙ্গের মাধ্যমে শ্লীলতা হানি হয়, অর্থাৎ অশ্লীলতা প্রকাশ পায় এমন কিছু যদি হয়ে যায় তাহলে হজ নষ্ট হয়ে যাবে। এটি একজন হাজী সাহেবের জন্য মারাত্মক অপরাধ। আমি আমার শব্দ বা বাচন ভঙ্গি, আমার চোখের ইশারা, আমার পায়ের শব্দ, আমার হাতের ইশারা, আমার গোটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এমন কোনো কাজ প্রকাশ করা যাবে না যার মাধ্যমে শ্লীলতা হানি হয় এবং অশ্লীলতার বহিঃপ্রকাশ ঘটে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র একটি মুবারক সুন্নাহ, তা হচ্ছে আত্তিব, অর্থাৎ সুগন্ধি ব্যবহার করা। সুগন্ধি ব্যবহার, এই সুন্নাত জিনিসটাও নিষিদ্ধ এই সময়ে। সুতরাং বোঝাই যাচ্ছে যে আমরা অবশ্যই রফাস থেকে বিরত থাকবো, তা না হলে হজ নষ্ট হয়ে যাবে। 2 নাম্বার ওয়ালা ফুসুক, সীমালঙ্ঘন করা যাবে না। যেই নিয়ম কারণগুলি আছে এর অতিক্রম কোনো কিছু করা যাবে না। এক কথায় ফুসুক হচ্ছে গুনাহের কোনো কাজের সাথে লিপ্ত হওয়া যাবে না। এছাড়াও হজের কিছু নিয়মকানুন আছে, যেমন শরীর চুলকানো যাবে না, বা এমনভাবে শরীর চুলকানো যাবে না যেন শরীরের পশম খসে যায়, এবং মাথায় তেল ব্যবহার করা ইত্যাদি যে কাজগুলি আছে, অনেক লম্বা চড়া ব্যাপার। এটা সীমালঙ্ঘন করা। যে নিয়মকানুন আছে, নিয়মকানুনের বহিঃপ্রকাশ ঘটানো যাবে না, নিয়মের বাইরে যাওয়া যাবে না, এবং গুনাহের কোনো কাজে লিপ্ত হওয়া যাবে না। 3 নাম্বারটা, এটা আমাদের জন্য চমৎকার শিক্ষণীয় বিষয়, তা হচ্ছে ওয়ালা জিদা। কোনোভাবেই বাক বিতণ্ডায় চড়ানো যাবে না, ঝগড়া ফাসাদে লিপ্ত হওয়া যাবে না। মুআল্লিম সাহেব আমাদেরকে একটা ডিরেকশন দিয়েছেন, আমরা গাড়িতে যাব, আমরা মিনায় গিয়ে অবস্থান করব, এখান থেকে ওখানে যাব, ওখান থেকে আবার কোথাও দাঁড়াতে হবে, কোথাও বসতে হবে, কোথাও কথা বলতে হবে, কোথাও চুপ থাকতে হবে, রাস্তায় থাকতে হবে, মাঠে থাকতে হবে, ঘাটে থাকতে হবে। এই অবস্থায় আপনার ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, অনেক সময় আমরা খারাপ শব্দ জবান দিয়ে উচ্চারণ করে ফেলি, আমরা অনেক সময় কাউকে গালি দেই, বকা দেই, কারোর উপরে আমরা রাগ ক্ষোভ এগুলো ছেড়ে ফেলি। এটা পরিহার করতে হবে। এই 3টি কাজ হাজী সাহেবদের জন্য অত্যন্ত মারাত্মক সতর্কতা অবলম্বনকারী কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 1521 নম্বর হাদিসে চমৎকার করে বলেছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, ফালাম ইয়ারফুত ওয়ালাম ইয়াফসুক, সে যেন কখনো কোনো অবস্থায় এক দাররা পরিমাণ অশ্লীলতার ভিতরে নিমজ্জিত না হয়, এবং সীমালঙ্ঘন যেন না করে, গুনাহের কোনো কাজ যেন সে ব্যক্তি না করে। তাহলে এই 3টি কাজ মুক্ত, এই 2টি কাজ মুক্ত যদি আমাদের হজ হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাজাআকা ওয়ালাদাতহু উম্মু, কেমন যেন এই ব্যক্তি হজ করে ফিরে নাই, ওই ব্যক্তি গর্ভ থেকে এই দুনিয়ায় মাত্র অবতরণ করেছে, নিষ্পাপ মাসুমের মতো হয়ে গেছে। এজন্য আমার প্রিয় হাজী সাহেবদের কাছে এবং এবছর যারা হজ করেছেন প্রত্যেকের কাছে, পরবর্তী সবার কাছে আমার এই জেনারেশনের কাছে মেসেজ থাকবে, আমরা যারা হজ করেছি অবশ্যই আমাদের ধৈর্যের সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ বহিঃপ্রকাশ এখানে দেখাবো। আমরা অবশ্যই সবরের সাথে বিষয়গুলো অনুধাবন করব, পালন করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন তিনি যেভাবে চেয়েছেন, যেভাবে বলেছেন, সেইভাবে হজের যাবতীয় কাজগুলো করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।